হ্যাপি নিউ ইয়ার কুচু। আমার বাগানের ফুল দিয়ে তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। তোমার জীবনটা চন্দ্রমল্লিকার মতো ফুটে উঠুক। হ্যাপি নিউ ইয়ার। সে রাস্তায় ছাগলগুলো হট করে গেল, তুমি বললে ঠিক ছাগলগুলোর মধ্যেই লাগলো। নাও তোমার জন্য এক শিশি বিস্কিট নিউ ইয়ারে। বসে বসে খাও আর সারা বছর ঘুমিয়ে থাকো। কিছু বাজার করতে হবে? তুমি কি শুয়ে শুয়ে বাজার করবে নাকি? তো যাবো তো। ও না, তোমাকে নিয়ে না, আমি যাবো না তোমার সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটুক নতুন বছর। নতুন বছরটাও শুরু হলো আমাদের, আশা করি ভালো কাটবে। আর আমিও প্রে করি তোমাদের সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক 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 বেশি হ্যাপি থাকো। আর আমি এখন এই যে চা করে নিয়ে এসেছি, এখন আমি চা খাবো। আর আমার বরকে এই যে আমার বাগানের চন্দ্রমল্লিকাটা দিয়ে হ্যাপি নিউ ইয়ারে উইশ করলাম। তোমরা কারা কারা আমার মতো বরকে ফুল দিয়ে উইশ করো? এই যে আমার বর কানে গুঁজে নিল। কোথায় আমার এখানে দেবে তা না হয় নিজেই কানে গুঁজে নিল। ঠিক আছে, চলো এখন চাটা খাই, তারপরে আজকে সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতেই তো থাকবো, আর কোথায় যাব? আমার তো জীবন মরণ সবই এখানে। চলো রাখি। আচ্ছা ঠিক আছে। আজকে নতুন বছর আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমি একটু যাব মার্কেটে। আজকে আমি একটু নতুনভাবে নতুন কিছু করার চেষ্টা করব। মানে নিজেকে বলেছিলাম না যে নিজেকে সময় দেবো, নিজের কথা ভাববো। তো সেই জন্য এখন সকাল সকাল আমি আমার পুচুর সাথে বেরিয়ে পড়েছি। পুচু চলে গেছে গাড়ি স্টার্ট দিতে। তো চলো এখন যাই, কোথায় যাই তোমাদের সাথে শেয়ার। নতুন বছরের সকালে রেডি হয়ে সোজা চলে এলাম প্রথমে ডাক্তারের চেম্বারে। তো অ্যাকচুয়ালি আমার একটু কানের প্রবলেম হচ্ছিল, তাই একটু কানের ডাক্তারকে দেখানোর কথা ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম 2024 সালে ডিসেম্বর থেকেই, কিন্তু ডক্টর কোথায় বসে সেটা ঠিক জানা ছিল না। তার জন্য আগের সপ্তাহে তোমাদের দাদাভাই জেনে এসেছিল, আর 1 জানুয়ারিতেই ওনার চেম্বারের ডেট ছিল। তো সেই জন্য সকাল সকাল চলে এলাম। তো এখানে রিসেপশনে নামটা লিখিয়ে জাস্ট আমি একটু ওয়েট করছি ডাক্তার আসার জন্য। ছোট থেকেই ডাক্তারের কাছে একা আসতে আমার প্রচন্ড ভয় করে, তাই আমি একা খুব একটা আসি না। কিন্তু আজকে আমাকে একা আসতে হলো। তোমাদের দাদাভাই আমার সাথে এসেছিল, কিন্তু ওর একটা কাজ আছে, তাই আমাকে ডক্টরের চেম্বারে বসিয়ে দিয়ে ও চলে গেল ওর কাজে। কিছু সময় ওয়েট করার পর ডক্টর চলে এসেছিলেন। তারপর আমার দেখানোও হয়ে গেল, যেহেতু আমার নামটা ফার্স্টে ছিল তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে বেরিয়েই দেখলাম সামনে আখের রসের দোকানটা দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম একটু আখের রস খেয়ে নিই। আমার থেকে বেশি তোমাদের দাদাভাই আখের রস খেতে খুব পছন্দ করে, কিন্তু ও তো এখন নেই, আমি একাই আছি, তাই ভাবলাম চলো 1 গ্লাস আখের রস খেয়ে নেওয়া যাক। ডাক্তার দেখানো আমার কমপ্লিট হয়ে গেল। তো এবারে যাব
2 নম্বর কাজের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এসেছিলাম আমি কানের ডাক্তার দেখাতে, আমার কানে একটু প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য অনেক দিন ধরে দেখাবো বলছিলাম, কিন্তু সেরকম কোথায় ডাক্তার বসে না বসে জানা ছিল না। তো সেই জন্য তোমাদের দাদাভাই আগের সপ্তাহে খোঁজ খবর নিয়ে এসেছিলো, তো এই জন্য আজকে দেখিয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম পার্লারে। আমি এই পার্লারটাতেই আসি, আর তার মাঝেও কিছু সবজি বাজার করে নিয়েছি। তখন আর ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো একা হাতে বাজার করছি, একা হাতে মোবাইল নিয়ে ভিডিও করাও পসিবল নয়। অনেক দিন পরে আমি পার্লারে এলাম, প্রায় বলতে গেলে 1.5 মাস পরে, কারণ মাঝখানেই তো তোমরা জানো আমার শরীর খারাপ ছিল, জ্বর লেগে ঠান্ডা লেগে মানে যাতা একটা অবস্থা হয়ে গেছিল। আর মধ্যেও আমি মানে এইরকম থোবড়া নিয়েই আমি মায়াপুর গেছি। আমি আইব্রুটা পর্যন্ত করিনি, কারণ সময়ও ছিল না। হঠাৎ করে তো প্রোগ্রাম হয়েছিল, তোমরা সবাই জানো, রাতে হঠাৎ প্রোগ্রাম হয়েছে, পরের দিন আমরা সকালে বেরিয়েছিলাম সেই কারণে। আর আমার আইব্রুটা এত বেশি চওড়া না, মানে কি বলবো, না করলে মানে এত বিচ্ছিরি লাগে দেখতে, মানে বলে বোঝানো। তোমরা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারো না, কিন্তু যারা নর্মালি আমাকে সামনে থেকে দেখে তারা খুব ভালো করেই বুঝতে পারে। আইব্রু করার আগে থোবড়াটা একটু ক্যাপচার করে রেখে দিলাম। শীতকালটা হলে আমি একটু চুলে স্পা করি, আর তারপরে যেহেতু 1 মাস টানা সেভাবে চুলের যত্ন করা হয়নি, তাই আজকে বলেছিল তোমাদের দাদাভাই যে স্পাটা করে নিও, কিন্তু আজকে বললো ওরা স্পা করবে। তো আমার আইব্রু হয়ে গেছে, এটা ফাইনাল লুক। পার্লার থেকে বেরিয়ে কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম, তারপর তোমাদের দাদাভাই এসে আমাকে নিয়ে এলো। এখন আমরা চলে এসেছি এম বাজারে। এম বাজারে তো সেভাবে ভিডিও করতে দেয় না, কিন্তু আমি লুকিয়ে একটু টুক করে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো ভেতরে গিয়ে একটু কেনাকাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার বর আজকে আমাকে 1 জানুয়ারিতে রান্না করার ছুটি দিয়েছে। সকাল থেকে আমি আমার বরের বাড়িতে থেকে ঘুরে বেড়াচ্ছি, আইব্রু করেছি, ডাক্তার দেখিয়েছি, তারপরে রাস্তাতে টানা 1.5 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম ব্যাগ নিয়ে। আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, তারপরে 1.5 ঘন্টা পরে এলো, আমাকে বস্তার মতো বাইকের পেছনে বসিয়ে নিল। তারপরে আমরা গেলাম এম বাজারে, কিন্তু দুঃখের বিষয় এম বাজারে পছন্দ হচ্ছিল, সাইজে এলো না। তারপরে এখন আমরা চলে এলাম হোটেলে খাবার খেতে, এই যে বসে আছি, এবারে খাবো, খেয়ে আবার যাবো ওই সোদপুরের নামকরা মার্কেটের ভেতরে ঢুকতে হবে, ঢুকে এম বাজারে যেটা হয়নি সেটা দেখতে হবে ওইখানে হয় কিনা, তারপরে যাব আমরা বাড়ি। আজকে আমাদের নিউ ইয়ার সারাদিনটা আমরা বাইরে কাটালাম, সারা বছর আমরা বাইরে কাটাবো। তুমি কি চামচ দিয়ে ভাত খাবে? আমি ভাবলাম চামচ দিয়ে হয়তো ভাত খাবে। খাওয়া দাওয়া করে মার্কেটের ভেতরে গিয়েছিলাম, সেখানেও পছন্দ হয়নি। তারপরে আবার এম বাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম আবার নতুন কালেকশন দিয়েছে, সেখান থেকে মোটামুটি পছন্দ হয়েছে। এখন চলে এসেছি ভি মার্টে। 600 ঠিক আছে। বিশাল মার্টে গিয়েছিলাম জাস্ট একটু কালেকশন দেখবো বলে, খুব একটা পছন্দ হলো না। বিশাল মার্ট থেকে বেরিয়ে চলে এলাম আমরা এই যে গুড়ের দোকানে। এখান থেকে গুড়, চালের গুঁড়ো, টুকটাক যা ছিল সেগুলো নিলাম। সকাল থেকে বেরিয়েছিলাম, মানে সকাল ঠিক হলো 11টার সময় থেকে, এখন বাজে 7:30। এখনও আমরা আছি বাইরে। আজকে 1 জানুয়ারি আমাদের ভালোই কাটলো বাইরে। এখন চা খাচ্ছি, চাটা খেয়েই বাড়ি যাবো। আর আমার উল্টো দিকে আছে বাজার কলকাতার ভেতরে গিয়েছিলাম, সেই জন্য আরও লেট হয়ে গেল। এই যে বাজার কলকাতার সামনে এই যে আমাদের গাড়িটা ওইখানে আছে। গাড়িতে খালি শুধু লোডটা দেখো, দাঁড়াও একবার দেখাই লোডটা। এই দেখো, এদিকে এম বাজার, ওদিকে এম বাজার, এদিকে বাজার কলকাতা, এটা হচ্ছে সংসার বাজার, আর এই হচ্ছে আমার বর আজকে কিনে ক্লান্ত হয়ে গেছে। তো চলো এবারে বাড়ি যেতে হবে। সারাদিন বাইরে কাটিয়েছি, পাগুলো পুরো একদম শুয়ে গেছে।
বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে, কি কিনলাম না কিনলাম সবই দেখাচ্ছি বাড়ি গিয়ে। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছালাম। আর আমার বর আজকে বলেছিল যে আজকে আমাকে রান্না করতে দেবে না, সত্যি সত্যি আমাকে সারাদিন আজকে রান্না করতে দেয়নি, রাতেও রান্না করতে দেবে না। আমি তো ভেবেছিলাম রাতে এসে মনে হয় চিকেন রান্না করবো, খাওয়া দাওয়া হবে। তারপরে দেখলাম না, হবে না। তো রাতে অন্য কিছু খাওয়া হবে, যখন খাবো তখন বলবো। তো এখন আমি একটু ফ্রেশ হব, আর কি কি নিয়ে এলাম সেটা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর বর বলেছিল 2025 সালে বউকে বেশি বেশি করে ভালোবাসবে, বেশি বেশি করে সময় দেবে। তাই আমার বর আজকে আমাকে 1.5 ঘন্টা হাঁটিয়েছে, রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে, আর সারাদিন আজকে আমাকে ঘুরিয়েছে। আমরা বেরিয়েছিলাম ওটা 11টার সময়, তাই না? 11টার সময় বেরিয়েছিলাম, এখন ঢুকলাম 7:45। এটা একটা মেমোরেবল ডে, ঠিক আছে? আমার লাইফে কোনো দিন এইরকম সারাদিন বাইরে বাইরে আমি কাটাইনি। মানে বাজার করা, এমনি টুকটাক প্রয়োজনে, হ্যাঁ সকালে কোনো সময় বেরিয়েছি, 2টো বেজেছে, 3টে বেজেছে, কিন্তু এরকম 11টার সময় বেরিয়ে 8টার সময় কোনোদিন ঢুকিনি। যদিও আজকে অনেক কাজ ছিল, ওরও অনেক কাজ ছিল, আমার ডাক্তার দেখানো ছিল, বাজার করার ছিল, অনেক কিছু ছিল। আর তারপরে যেহেতু আজকে কোনো চাপ ছিল না, তার জন্য একটু সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এমনিতে শীতকালের বেলা একটু তাড়াতাড়িই চলে যায়। তো যাই হোক, চলো এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আমার সন্ধে দিতে হবে, দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি, আর এই যে দেখো এই নাইট স্যুটটা পরেছি, এটা আমার বর আমাকে 1 জানুয়ারিতে উপহার দিয়েছে, তাই তো? বছরের শুরুতে আমি নতুন ড্রেস দিয়ে শুরু করলাম, এটা আমার বর কিনে দিয়েছিল আমাকে, তাই এটা নতুন বছরের শুরুতে প্রথম দিনেই এটা পরলাম। কেমন লাগছে জানিও। এটা আমি আর ভিডিও করিনি, একদম পরেই নিয়েছি। তো এবারে কী নিয়ে এলাম, কি বাজার করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার সবজির ব্যাগ থেকে সবজিগুলো বের করতে হবে। আমি এত সুন্দর ফ্রেশ সবজি কিনেছিলাম, এতক্ষণ ব্যাগের মধ্যে থেকে মনে হয় সবজি সব তরকারি হয়ে গেছে। এই যে হচ্ছে আমার সবজির পুটুলি, তার মধ্যে আরও একটা জিনিসও আছে, দাঁড়াও আমি এটা বের করে নিই আগে। এই হচ্ছে আমার সবজি বাজার। এখানে পালং শাক আছে, আর এই যে 2টো বাঁধাকপি আছে। বাঁধাকপিগুলো একদম দেখো টাটকা, মানে আজকে সকালেই তুলে নিয়ে এসে, পেপারে এতক্ষণ ছিল তো যার কারণে একটু হয়ে গেছে, নাহলে একদম যখন নিয়েছিলাম পুরো ফ্রেশ। আর শিমগুলোও দেখো কত ফ্রেশ। এখানে টমেটো আছে, 2টো প্যাকেটের টমেটো। প্রথমে একটা টমেটো নিয়েছিলাম, এটা নিয়েছিল 30 টাকা করে কিলো, আর এটা হচ্ছে 25 টাকা করে, তো এটা পরে নেওয়া হয়েছিল। আর এখানে আছে কমলা লেবু, আর এই হচ্ছে আমার ফেভারিট ওলকপি বলো, শালগম বলো, এটা। তো এই হচ্ছে আমার সবজি বাজার। আমি খুব একটা বেশি সবজি নিইনি, আমার এই মানে খুব একটা বেশি মানে খুব একটা ভ্যারাইটি নিইনি। তো এই কটা খেতে ইচ্ছে করছিল, এই 4 রকমের, বাঁধাকপি, ওলকপি আর পালং শাক আর শিম, তাই এটাই নিয়েছি। আর টমেটো একদম ফুরিয়ে গেছিলো, বাড়িতে ছিল না। আর এখানে দেখাই, এই যে একটা চানাচুর প্যাকেট, আর এখানে আছে কিছুটা মোরব্বা আছে কেক বানানোর জন্য, আর এখানে চেরি আছে, কালো কিশমিশ আছে, আর এটাতে কি আচ্ছা গুড় আছে, আর চালের গুঁড়ো। চালের গুঁড়োটাতে পিঠে বানাবো বলে নিয়ে এসেছি, কারণ এই শীতে আমার একদিনও পিঠে খাওয়া হয়নি, সেই কারণে। খেজুর গুড়ের এটা হচ্ছে পাটালিটা আছে 600 গ্রাম মতো। আর এই হচ্ছে আমার বাজার। তো এবারে তোমাদেরকে দেখাই আমরা সারাদিন ধরে কি কেনাকাটা করলাম। এম বাজার থেকেই শুরু করি। তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের, যেহেতু মা শাড়ির ওপরে পরবে তার জন্য একটু লং নিয়েছি বেশি, মানে পার্সোনালি আমার বা তোমাদের দাদাভাই কিন্তু এটা বেশ ভালো লেগেছে। তো তোমাদের স্টাইলটা কেমন লেগেছে বলবে। দেখো এখানে এই বেলটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি মায়েরটা নেওয়ার জন্য প্রচুর ঘুরতে হয়েছে, প্রচুর দোকানে ঘুরেছি, পছন্দ হয়নি। হ্যাঁ, টুপিটা আছে, হুডিটা পরে নিই, মা তাহলে ভিডিওতে দেখতে পাবে, কারণ আমার তো যেতে এখন অনেক দেরি। এই যে ব্রাউনি চুল, ব্রাউনি হেয়ার, কোথায় বাঁধাই যাচ্ছে না।
আপনারটা কিন্তু আমি পরে নিলাম একবার, হ্যাঁ। আপনার আগে আমি বউনি করে নিলাম। আসলে ট্রায়াল না করলে তো বুঝতে পারবো না সাইজটা, তার জন্য পরতে হলো। ও বাবা, আমি ওইটা পাগল, কোথায় গেল? আর আমার বর যখনই এম বাজারে যায়, মানে আজকে তো মায়ের জন্য যাওয়া হয়েছে, তো নাহলে আমার বর অল টাইম এম বাজার কলকাতা এটা হচ্ছে আমার বরের বন্ধু হয়ে গেছে। ওখানকার সেলসম্যান গুলো ওকে চিনে গেছে। তো এটা হচ্ছে একটা কট সেট, এর আগেও একটা কট সেট কিনেছে, ওটা কিন্তু এখনো গায়েই দেয়নি। একটা শার্ট, হাফ শার্ট, ওটা করবো। এই যে দেখো, মাঝে মাঝে আমি আমার বরের কট সেট গুলো পরে নিতে পারবো। নিচের প্যান্টটা তো পরতে পারবো না, হাফ প্যান্ট, রাত্রেবেলা পরে ঘুমোতে পারবো। ওপরের গুলো পরতে পারবো, কিন্তু সাইজটা অনেক বড়। তো যাই হোক, আমার আবার বরের জিন্স পরতে ভালো লাগে। এবারে হচ্ছে আমার, ঠিক আছে, এত কিছুর মধ্যে এই একটা মাত্র আমি নিয়েছি, ঠিক আছে। এটা একবার তোমাদেরকে পরে দেখাই। এবারে বলো তো এটা কেমন লাগছে। এটা হচ্ছে আমার, এটার কালারটা হচ্ছে পেস্তা কালার। কুচুর একটা এইরকম কালারের আছে, রিসেন্ট নিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই জন্য কুচু এইটা পছন্দ করে আমাকে এনে দিয়েছে, তাহলে দুজন ম্যাচিং ম্যাচিং পরবো। আর হ্যাঁ, আমারটারও হুডি আছে, দেখো এই যে। আমার চুলগুলো সাদা, ওমা আমি বুড়ি হয়ে গেলাম নাকি? লোকে ভাববে এই মেয়েটা দেখো, এর ভেতরের চুলগুলো কালো, সামনের চুলগুলো সাদা। কেমন লাগছে? এম বাজার কমপ্লিট, এবার আছে বাজার কলকাতা। প্রথমে দেখাই, এটা হচ্ছে আমার বরের জিন্স, যেটা কোনোদিনও আমার হবে না, কোনো দিক থেকে আমি চাইলেও পরতে পারবো না, না কোমরে না লেন্থে, কিছুতেই হবে না। আমার বরের শুধু কেনাকাটাগুলো তোমরা দেখে দাও। এই যে আমার বর একটা নিয়েছে, জ্যাকেট বলো, উইঞ্চিটার বলো, যে যেমন বলে, এটা একদম রাব ইউজ করবে বলেই নিয়েছে, একদম রাব ইউজ। এটা অনেক কমে নিয়েছি বলো, অফার চলছে, বলবো না। তোমরা যারা বাজার কলকাতা কেনাকাটা করো তারা অবশ্যই চলে যাও এই সময়, প্রচুর প্রচুর অফার পেয়ে যাবে এই উইন্টার কালেকশনগুলোতে, একমাত্র বাজার কলকাতাই দেয়। আর ছেলেদের কালেকশন এত ভালো থাকে, মানে বলার মতো নয়। আর এই যে একটা, এটা আমি পছন্দ করি, ওটাও আমি পছন্দ করে দিয়েছি, এটাও আমি পছন্দ করেছি কুচুর জন্য। আর এটা একটা, এটাও কুচুর জন্য, তবে আমিও পরতে পারবো মাঝে মাঝে। আর হচ্ছে এই যে দুটো টুপি, তার মধ্যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, আর এটা হচ্ছে আমার। এটা আমাকে কুচু পছন্দ করে এনে দিয়েছে। অ্যাকচুয়ালি মা অন্যরকম টুপি চাইছিল, সেরকম পেলাম না, সহসা এটা নিয়েছি, জানি না মায়ের পছন্দ হবে কিনা। তো এই হচ্ছে, দেখিয়ে দাও একবার, এই হচ্ছে আমাদের শপিং। দেখলে পুরো ঘর ভরে গেছে, পুরো বিছানা ভরে গেছে, আর পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। নতুন বছরে লোকে খরচা করে না, পয়সাগুলো গুছিয়ে রাখে যাতে সারা বছর সঞ্চয় করতে পারে। আর আমরা প্রথম বছরে একদম হাত থেকে ফুসফুস ফুসফুস করে সব বের করে দিয়েছি, যাতে সারা বছর এইভাবে 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 উড়াতে পারি। তো চলো এবারে রাতের খাবার দাবার খেতে হবে, সেটা আবার আনতে যেতে হবে। এখন এগুলো আমি প্যাক করি, পরে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমাদের এই কালেকশনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারটা বেশি ভালো লাগলো সেটাও জানাবে। এই যে দেখো, এখন চেনটা খুলছে, পরবে, মানে এই দেখে বললাম পরবে, মানে কি বলবো, এই বছর মানে কি, এমনিতে ওই প্রত্যেকবারে শীতের সময় ও প্রচুর কেনাকাটা করে, আমার খুব একটা কেনাকাটা করি না আমি, কারণ এমনিতে আমার শীতের কালেকশন অলরেডি বিয়ের আগে থেকে প্রচুর আছে, তো সেই জন্য পরি না। উইনচিটারগুলো আমার নেই বলে উইনচিটারগুলোই আমার কেনা হয়, উইনচিটার বলো আর জ্যাকেট বলো। কিন্তু দেখো প্রত্যেকবারে কিনছে, যতবার যাচ্ছে। এইবারে অলরেডি কটা উইনচিটার কিনলে কিছু তুমি? একটা, দুটো, তিনটে, চারটা, ও বাবারে 6টা,
6টা কিনেছে, আমি পরে তোমাকে দেখাবো। আমার এবারে মনে হচ্ছে কি জানো তো, ওর জন্য একটা এক্সট্রা পাঁচটা ওর জন্য এক্সট্রা একটা আলমারি কিনতে হবে, শুধু বাজার কলকাতা আর এম বাজারের কালেকশন রাখার জন্য। শুধু ওরই মানে এত কেনাকাটা শুরু করেছে। ঠিক আছে চলো এখন রাখি। অবশ্যই কিন্তু জানাবে কারটা বেশি ভালো লেগেছে, আর আমার এই নাইট স্যুটটা কেমন লেগেছে তোমরা জানিও কিন্তু। হ্যাঁ, তো এই যে দেখো আমাদের চিকেন এগ বিরিয়ানি। তো আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার মেনু। আর আমি যে এই তো প্রত্যেকবারের মতো রায়তা বানিয়ে নিয়েছি, কিন্তু আমার এই রায়তাতে শসা নেই আর যেটা গাজর নেই। গাজর যদিও বাড়িতে আছে কিন্তু আমি আর দিইনি। এখানে শুধু ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, আর বাকি যা যা রায়তাতে আমি ইউজ করি সেগুলোই আছে। শসাটা বাড়িতে দেখলাম একটাও নেই, আর আমার একবারে খেয়াল ছিল না শসা নেওয়ার কথা। চলো আমরা এখন ডিনারটা করে নিই। আর আমার বর এখন হাত ধুচ্ছে বিরিয়ানি খাবে বলে। আমার বরকে শুধু একটা কথা বলেছিলাম যে তুমি একটু পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দেবে। লঙ্কাটা কাটতে হলো, লঙ্কাটা তোমাকে আমি এটাও বলেছিলাম যে আমি ওদিকে যেহেতু কাজ করছিলাম তাহলে একটু কেটে রাখলে আমার সুবিধা হতো। আমাকে বললো তুমি বানাও, আমি যাচ্ছি লঙ্কাটা কাঁচি দিয়ে কেটে দেবো। মানে আমার রায়তা বানানো হয়ে গেল, বিরিয়ানি ঢালা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এতক্ষণে উনি এলেন, উনি লঙ্কা কাটবেন, আমি রায়তাতে দেবো, তারপর খাবো। লঙ্কাটা কাঁচি দিয়ে মানে কাটবো। এই হচ্ছে এরা হচ্ছে রেসপন্সিবল মানুষ, বুঝলে? ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, তুমি হাতটা ধো। তা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমাদের নতুন বছরের প্রথম দিন খুব ভালো কাটলো। আশা করি তোমাদের সবারই খুব ভালো কেটেছে, আগামী দিনগুলো ভালো কাটুক এটাই চাইবো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে।